আপনি যদি কমলাপুর থেকে বা বিমানবন্দর থেকে যদি কক্সবাজার যেতে চান ট্রেনে করে বাই ট্রেন, তাহলে দেখবেন আপনি 1 সপ্তাহ আগে কোনো সিট পাবেন না। সেম আপনি যদি ঢাকা থেকে খুলনা যেতে চান, দেখবেন 3-4 দিনের আগে বা 5-6 দিনের আগে কোনো সিট পাবেন না, 5-6 দিন পরে গিয়ে সিট পাবেন। তার মানে এত পরিমাণে মানুষ যা আশা করে ট্রেনে, অনলাইনে টিকিট কেটে বা সরাসরি টিকিট কেটে যেহেতু অনলাইনে টিকিট পাওয়া যায় না, হ্যাঁ, তাহলে এই ট্রেন খাতটা কি পরিমাণ লাভ হওয়ার কথা, লাভের দিকে থাকার কথা, খুবই স্বাভাবিক তাই না? লাভের দিকেই আছে। কিন্তু দেখবেন বছর শেষে গিয়ে এই রেলওয়ে দেখাবে এত হাজার কোটি টাকা লস। কেন লস? আমরা তো যখন কোথাও যেতে চাই ইনস্ট্যান্ট কোনো টিকিট পাই না, 1 সপ্তাহ আগের থেকেই আমরা টিকিট বুকিং দিয়ে করা লাগে। তার মানে ব্যাপক চাহিদা। এত চাহিদা থাকা সত্ত্বেও কেন এত লস হয়ে যায়? কেন হয় বলেন তো আপনারা? একটাই কারণ, কারণ নামে বেনামে এই রেলওয়ে বিভিন্ন খাত দেখিয়ে ওরা খরচ দেখিয়ে দেয়, খরচ দেখিয়ে লসের দিকে নিয়ে যায়। অথচ পৃথিবীর অন্যান্য দেখবেন অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে এই রেল সেক্টর থেকে প্রচুর টাকা ইনকাম করে বিভিন্ন সরকার, বিভিন্ন দেশের গভর্নর ইনকাম করে থাকে। কিন্তু একমাত্র বাংলাদেশি রেলে এত পরিমাণ চাহিদা এবং এমনভাবে মানুষ রেলে উঠে, মানে মাঝে মাঝে এরকমও হয় যে রেল লাইনের ইঞ্জিনটাকেও দেখা যায় না। ছাদে মানুষ, মানে ট্রেনের ইঞ্জিনের সামনে মানুষ, মানে পুরাটাই হচ্ছে মানুষ আর মানুষ, মনে হচ্ছে একটা মানুষের গাড়ি নিয়ে দৌড়ে চলতেছে। যেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা আমার জানা নাই, সম্ভবত বাংলাদেশেই এমনটা হয়। তো এইরকম চাহিদা থাকার পরেও হচ্ছে এখান থেকে লস হয়। তো চিন্তা করেন এখানকার যারা কর্মকর্তা আছে তারা কিন্তু জানে ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর টিকিট সেল হয়, প্রচুর ইনকাম হয়। এত ইনকাম, মানে এটা যে হয় এখান থেকেও তারা টাকা বের করে ফেলে। আসলে এরাই এরাই হচ্ছে দেশের শত্রু, এরাই হচ্ছে দেশের আবর্জনা, যারা কোনো একটা প্রফিট প্রফিটেবল একটা সেক্টরকে, মানে দুর্নীতির মোড়ক দিয়ে পেঁচায় এটাকে মনে করেন লসের দিকে নিয়ে যায়। গভর্নমেন্ট একটা সময় দেখা যায় কি এটাকে বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু যদি এটা বিগত 10 বছর বা বিগত 20 বছর ধরে রেলওয়ে যদি লাভের দিকে থাকতো, তাহলে কিন্তু আমাদের রেলওয়ে সেক্টরটা আরও বেশি মানে ডেভেলপ হইতো। হয়তো এতদিনে আপনার জাপানে যে ট্রেনগুলো চলে 200 কিলোমিটার স্পিডে, 300 কিলোমিটার স্পিডে, এরকম এরকম রেল লাইন বাংলাদেশে হয়ে যেত যদি এটা লাভের দিকে থাকতো। কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা লস দেখিয়ে দেখিয়ে গভর্নমেন্ট এখানে ভর্তুকি দিতে দিতে গভর্নমেন্টও ক্লান্ত হয়ে গেছে। প্রবলেম একটাই, এটা হচ্ছে সিস্টেমে প্রবলেম। এমন একটা সিস্টেম করতে হবে যাতে কেউ এখান থেকে একটা পয়সা বের করতে না পারে। এটা একটা পয়সা বের করলে যেন এটা ওপেন, মানে ওপেন সিক্রেট, সবাই দেখে ফেলে যে আসলে এখান থেকে অমুক একটা খেয়ে ফেলছে। সবাই ভালো থাকবেন।